হ্যালো ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, তোমাদের সামনেই মাধ্যমিক। আজ আমি চলে এসেছি মাধ্যমিকের সাজেশন নিয়ে। আজ আমি তোমাদের 3 নম্বরের জিওগ্রাফির কিছু সাজেশন দেব। চলো দেখে নি। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে আমি 3 মার্কসের কিছু পার্থক্য লেখো দিয়েছি। দেখো, গিরিখাত ও ক্যানিয়ন, নদী অববাহিকা ও ধারণ অববাহিকা, রসে মতানে ও ড্রামলিন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ি। 4টে পার্থক্য করলে হয়ে যাবে। এরপর বাকি যে 3 নম্বরের প্রশ্নগুলো সাজেশনে আছে, দেখো, সব নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে না। আবার পরে একটা দিয়েছি, নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। দুটো বিপরীত প্রশ্ন। এরপর হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন। পরের প্রশ্ন, জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ হয় কেন। তারপর রয়েছে সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। লাস্ট যেটা রয়েছে, নদীর পার্বত্য প্রবাহে আই ও ভি আকৃতির উপত্যকা গঠিত হয়, ব্যাখ্যা করো। তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটা এতটা বড়, দেখো আমি সেখান থেকে মাত্র কয়েকটা তোমাদের জন্য সাজেশনে নিয়ে এসেছি। এগুলো পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে। পরের চ্যাপ্টার দেখো, বায়ুমণ্ডল। সেখানে কিছু পার্থক্য দিয়েছি। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য, নিরপেক্ষ আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য, ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এখনো কিছু স্টুডেন্ট আছো যারা পার্থক্য লিখতে গিয়ে, ধরো তোমাকে দিয়েছে সমুদ্র বায়ু স্থলবায়ু, এখনো পর্যন্ত তোমরা এইভাবে লেখো। এখানে ধরো সমুদ্র বায়ু, এখানে স্থলবায়ু। তোমরা কি করবে, 3টে বক্স করবে। সামনের দিকে বিষয় বলে লিখবে, এবং এখানে ধরো এখানে সংজ্ঞা লিখবে, তাহলে এখানে সংজ্ঞা বা ধারণা লেখো। এইভাবে বিষয়ে প্রত্যেকটায় এক একটা পয়েন্ট করে তারপর সমুদ্র বায়ু এবং স্থলবায়ু সম্পর্কে আলোচনা করবে। এরপর দেখো, মেঘাচ্ছন্ন রাত্রি তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন। আবার এরই বিপরীত প্রশ্ন, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম হয় কেন। দুটো মনে হবে এক, কিন্তু এক নয়। এরপর দেখে নাও, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। লাস্ট প্রশ্ন দিয়েছি, ভারতের জলবায়ুতে এল নিনো ও লানিনার প্রভাব আলোচনা করো। ব্যাস, এই কটা প্রশ্ন বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। এবার বায়ুমণ্ডলে কিছু পার্থক্য দিয়েছি। দেখো, সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য, ভরা ও মরা জোয়ার অর্থাৎ ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য, মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি মুখ্য জোয়ারের ব্যবধান সর্বদা 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ। অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন। লাস্ট যেটা রয়েছে, নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন। এগুলো বায়ুমণ্ডল থেকে করলেই হবে। এরপর রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। সেখান থেকে একটা পার্থক্য দিয়েছি, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য। বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। লাস্ট যেটা দিয়েছি, বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা লেখো। এই 3টি খুব ভালো করে দেখে রাখবে, এটা দেখে রাখবে। পরের চ্যাপ্টারে চলে যাই। ভারতে দুটো পোর্শন, প্রাকৃতিক এবং অর্থনৈতিক। তাহলে প্রাকৃতিকে আমরা চলে এসেছি, মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য একটা দিয়েছি,
মালনাদ ও ময়দান। এরপর দেখো, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? তোমাকে এই প্রশ্নটা নাও দিতে পারে। নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? বা তোমাকে দিয়ে দিল পশ্চিম বাহিনী নদীগুলিতে, এগুলি নর্মদা ও তাপ্তি কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিম দিকে। তাহলে পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? সেম অ্যান্সার হবে। পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। লাস্ট যেটা দিয়েছি, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো, এর উদ্দেশ্যগুলি লেখো। এই কটা আমার, ভারতটা এত বড় চ্যাপ্টার, সেখানে প্রাকৃতিক থেকে এই কটা, দেখে নাও অর্থনৈতিক থেকেও কয়েকটা প্রশ্ন দিয়েছি আমি। ভারতের অর্থনৈতিক পরিবেশ দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা। পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য নিরূপণ করো। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। লাস্ট যেটা রয়েছে, সড়ক পথ ও রেলপথে 3টি করে সুবিধা লেখো। তাহলে ভারত একটা বিশাল বড় চ্যাপ্টার থেকে আমরা প্রাকৃতিক এবং অর্থনৈতিক থেকে মাত্র কয়েকটা প্রশ্ন তুলে ধরেছি তোমাদের কাছে। এগুলো অবশ্যই করে নিও তাড়াতাড়ি, তোমাদের তো করা আছেই, জাস্ট দেখে নেবে একবার। লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে যে 3 নাম্বারের গুলো তোমাদের করতে হবে, প্রধান হচ্ছে ভূসমলয় ও সূর্য সমলয়ের মধ্যে পার্থক্য, উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য, দুটোই গুরুত্বপূর্ণ। তারপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের বর্ণনা দাও। আর রয়েছে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এই পর্যন্তই। তোমাদের 3 নাম্বারের মাত্র কয়েকটা সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা ঝটপট এগুলো দেখে নাও একবার, আর পরীক্ষা অবশ্যই ভালো দিও। থ্যাংক ইউ।